সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আদি উঠে গেছে, আমরা সবাই উঠেছি, আদি উঠে গেছে। তো আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো, তাই সকালবেলা সেরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বিছানা গোছানোটাই দেখানো হয়েছে, আর সেরকম কিছু দেখানো হয়নি। তাড়াতাড়ি করে রেডি হয়ে, আজকে স্কুল একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুল চলে গেছিলাম। তো আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা করব। দেখো, এইটাই হচ্ছে সকালের লাস্ট পিক। আজকে সকাল থেকে আপনাদের সামনে ক্যামেরা ধরে কথা বলার মতো সময় পাইনি। প্রথম কথা, আজকে উঠতে লেট হয়ে গেছিলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে একটু তাড়াতাড়ি স্কুল যেতে হতো। এই দুটো কারণ। তো এখন এই যে এসেই সামনে শুয়ে পড়েছি। প্রচণ্ড গা পায়ে ব্যথা করছে, আর গাটাও জ্বর জ্বর লাগছে। সেদিন বৃষ্টিতে ভিজেছি, তারপরে এই কদিন টানা বৃষ্টি হলো, অল্প অল্প একটু প্রতিদিনই ভিজেছি, আর সেদিন তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখন কিছু খাবো, দিয়ে ওষুধটা প্যারাসিটামল আছে, খেয়ে নেবো। আর তার আগে এখন স্নান করবো। গায়ে গামছাটা জড়িয়েই ভাবলাম না একবার ক্যামেরাটা অন করি। এক্ষুনি বাড়ি ঢুকলাম, এখন অবধি এই যে এখনো অবধি কিছুই করিনি, ফ্রেশ হয়নি। তো যাবো এবার, স্নান টান করি, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধটা খাবো। খিদে নেই, ওষুধটা খাওয়ার জন্যই খাবো। আর আদি ঘুম থেকে উঠে গেছে, মানে আজকে আমার আর রেস্ট হবে না। আদি স্নান টান করে বেরিয়ে খেয়ে দে, তারপর ওকে ফোন করবো, ও চলে আসবে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আর আদির বাবা কালকে ওর জন্য একটা জিনিস এনেছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। মানে কালকে যখন ওই জিনিসটা নিয়ে ও ভীষণ রকমের দুষ্টুমি করছিল, তখন কেউ ছিল না বাড়িতে, তো ক্যামেরা সেট করতে পারিনি। আজকে দেখাবো ওইটা আপনাদেরকে। তো এখন ঠিক আছে, ফ্রেশ হয়ে গা ধুলাম, এখনও মুখটা মুছিনি। একটু রোদ উঠেছে, ছাদে জামা কাপড়গুলো সব দিয়ে দিগা, যতক্ষণ না কি মানে সন্ধে লাগার আগে তুলে নেবো। যেটুকুই রোদ পাবে গন্ধটা চলে যাবে, যেগুলো আধশোকা হয়েছে গন্ধটা চলে যাবে। তো চলো দেখো। একে তো বর্ষাকালে প্রচুর জামা কাপড় কাচাকাচি বেশি একটু হয় দেখবে, কারণ রাস্তাঘাটে বেরোলে কাদা একটু বেশি। বিশেষ করে আমি যেহেতু গাড়ি নিয়ে এখন যাই, একটু জল ছিটে বা পাশ দিয়ে কোনো গাড়ি বেরিয়ে গেলে তো অত মেনটেন করে তো আর গাড়ি চালানো হয় না। তো ওই জন্য প্রত্যেক দিন কাচতেই হয়, ইচ্ছা করলেও রিপিট করা যায় না। তো সেই কারণে একটু বেশি কাচাকুচি হয়। আবার তার উপর বৃষ্টির কারণে আবার জামা কাপড় শুকাতে চায় না। গোটা ঘরে, সিঁড়ির রেলিংয়ে, নিচের বারান্দাতে, এই ছাদে এখন দিচ্ছি, সব জায়গায়। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে, সমস্ত জায়গাতে আমি জামা কাপড়গুলো মিলে দিই, যাতে একটু হাওয়া পেয়ে শুকিয়ে যায়। আর এখন একটু যেই রোদ, স্কুল থেকে আসার পথে দেখছি যে রোদটা উঠলো, আমি তো মনে মনে খুব আনন্দ যে গিয়েই আগে জামা কাপড়গুলো হালকা রোদে দিয়ে দেবো, তাহলে সব গন্ধটা চলে যাবে। কিন্তু ও মা স্কুল থেকে বাড়ি আসতে আসতে রোদটা চলে গেল, তবুও আর কি একটু তাপটা আছে। তো ওই জন্য ভালো করে একবার মিলে দিলাম। মোটামুটি 1 ঘন্টাও যদি থাকে তাও অনেকটাই শুকিয়েও যাবে, আর গন্ধটাও চলে যাবে। যে একটা সোদা সোদা গন্ধ লাগে সেটাও চলে যাবে। আদির জামা কাপড় কিছু দিইনি, শুধু আমার আর আদির বাবারগুলো দিয়েছি। তার কারণ হচ্ছে প্রায় 4:30 বেজে গেছে, তো একটু পরে সূর্য ডুবে যাবে। আর 4টের পর আর ওর জামা কাপড় কিছু কাচিও না আর মিলিও না। কেন কি অন্ধকারে পোকা মাকড় সব লেগে থাকলে কিছু দেখতে পায় না তো তোলার সময়, ওই জন্যই পিঁপড়ে টিপড়েগুলো চেপে যায়। আর কড়া রোদে খুব একটা পিঁপড়ে থাকে না, সেই জন্য। তো চলো এবার কিছু খাই, পেট পুজো করি, তারপর আদিকে নিয়ে আসবো। খেতে বসলাম। আজকে রান্না হয়েছিল আলু সিদ্ধ, শাক ভাজা, ভুলে গেছি, মাছের ডিমের বড়া করে ঝোল। তো শুধু মাছের ডিমের বড়া করে ঝোলটা নিলাম, ওই বাটিতে একটু সামান্য ভাত নিলাম। খিদে নেই যেহেতু, ওষুধটা খাবো বলেই ভাতটা খাওয়া।
তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর ওষুধটা খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আদির বাবা আদির জন্য কি এনেছে সেটা তোমাদেরকে দেখায়। এ দেখো, বলছে বর্ষাকাল ঢুকে গেলে ছেলের একটা ছাতা না হলে হয়। এই দেখো, বাসিটাতেও বেশি মজা পাচ্ছে। আর কালকে রাত্রে ছাতাটা নেওয়ার জন্য কি বায়না বাপরে বাপ। আর আমি একা ছিলাম বাড়িতে, আমাকে ভয় লাগছে। এই যে এইটা, এই যেখানে একটা সুইচ আছে, এই দেখো, এইটাকে যদি টিপে দিই, এই দেখো, এই যে খুলে গেল। আমাদেরও ছোটোবেলায় ছিল এরকম ছাতা, বাবা এনে দিয়েছিল। মানে এইরকমই ডিজাইন নয়, তবে এই ছাতাগুলো ছিল এইরকম, এই যে এই বলগুলো লাগানো। বিশাল আনন্দ পেয়েছে, সব থেকে বেশি আনন্দ পেয়েছে বাসিরাতে। তো চলো, আসছে আদি। ও দারুণ হয়েছে, দারুণ দারুণ, ভালো করে করো, ভালো করে করো। ও এইখানে এইখানে ঘোরাও, এইখানে ঘোরাও, সামনের দিকে ঘোরাও। ভালো করে ভালো করে এনাও ঘুরাও ভালো করে। ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে বাবা। বাবা হাই করো তো একবার, হাই করো তো। সন্ধেবেলায় আদির বাবা এখনও, মানে সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে, আদির বাবা আজকে আসেনি এখনও, ওর একটু লেট হবে আজকে আসতে। দিদি এসেছে, এখানে আমি আদিকে নিয়ে সমস্ত খেলনাপাতি নিয়ে বসে পড়েছি। আর ওর যে ভাঙা চশমা, ওইটা আমি এখন গোটা ঘরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। ও চশমাটা যে কোথায় ঢুকিয়েছে, আমি এই যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও পর্যন্ত খুঁজে পাইনি চশমাটা কোথায় ঢুকিয়েছে। তো এখানে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পেলাম না। আর ও তো কাঁদছে, ওইটাই ওর চাই। তো এখানে ওর সাথে খেলছি, দেখো খেলতে খেলতে একটু টিফিন করলাম। সন্ধ্যাবেলা আমার একটু খিদে পেয়ে গেছিলো, একটু টিফিন করছিলাম। আর ও তো আমরা যেটা খাবো সেটাতেই ওর বেশি নেশা, ওর নিজের জিনিসে কোনো নেশা নেই, নিজের খাবারে কোনো নেশা নেই, খাবার দেখলেই উল্টো দিকে পালাবে। কিন্তু আমরা যেটা খাবো সেটা ঝালই হোক, নুনই হোক, মিষ্টিই হোক, টকই হোক, তেতোই হোক, সেটা কিন্তু ওর খাবার খুব নেশা। তো ঝাল ঝাল খাবার আমাদের যেটা, সেটাতে খেতে পারে না, কিন্তু খাওয়ার জন্য বায়না করে, আর আমরা ওকে খুব একটা দিই না। তো এই দেখো চলে আসছে বারবার করে এইটা খাবে। কিন্তু একটু আগে আমি ওর খাবারটা খাওয়াতে গেছি, অর্ধেকের থেকেও কম খেয়েছে, বাকি পুরোটাই আমি খেলাম, যেহেতু ফেলি না আমি খেয়ে নিলাম। তো এইভাবেই চলছে। আর ও দেখো সমস্ত কিছু নামিয়ে দিচ্ছি, কি ওইগুলো নিয়ে এখন আর খেলা হবে না, ওগুলো নিয়ে মন ভরে গেছে, এবার অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে, কোথায় থেকে কী আনা যায় সেগুলো খুঁজে বেড়াচ্ছে। তো সন্ধ্যাটা এইভাবেই ওর সাথে খেলতে খেলতেই দেখো কেটে যাবে। এইখানে দেখো আমার একটা চশমাও পড়েছে, আর সেটা পরে এখন এই দিদিকে দেখাতে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে, আমাকে পড়াতে আসছে, এরকম আর কি। আমাকে বলছে ওকে পড়িয়ে দিতে, এই চলছে। চশমার প্রতি একটা অদ্ভুত নেশা হয়েছে ওর দেখছি। তো আমার মনে হয় চশমা পরলে যেহেতু রঙিন দেখায় না, সেহেতু হয়তো এই নেশাটা হয়েছে। তো এই সব বারবার পড়ছে, আর ওই দিদিকে দেখাতে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে, এইসব করছে। তো এইভাবেই আমরা খেলতে থাকি, আর দেখতে থাকো পুরো ব্লগটা।
সেই সন্ধ্যের পর এতক্ষণে আসলাম তোমাদের সামনে। আদির বাবার বাড়ি ঢুকতে প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গেছিলো। ওর বাবা এসেছিলো, স্নান টান করেছিল, তারপর বাবাকে খেতে দিয়ে আমি ওইদিকে আদিকে নিয়ে ঘুম পাড়াতে গেছিলাম। তো সেই যথারীতি ঘুম পাড়াতে 1 ঘন্টা, আর আমি ঘুম চোখে আর তাকাতে পারছি না, তাও উঠে এসে আর কি আদির বাবা শুতে গেল, আর আমি এদিকে উঠে এসে একটু খেয়ে নিলাম। আমাদের রাতের মেনুতে হয়েছিল রুটি আর পটল আলুর তরকারি, তো ওই দিয়েই খেয়ে নিলাম। আর এই দেখো, বললাম না চারিদিকে শুধু জামা কাপড় মেলা। এই দেখো, এই জামা কাপড়গুলো একটাও শুকায়নি, সব মিলে রেখেছি, যেখানে যেটা পেরেছি সেখানে সেটা মিলে দিয়েছি। কিছু করার নেই, শুকাতেও হবে আবার কাচতেও হবে, দুটোই করতে হবে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটা এবার পরিষ্কার করে নেবো। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এই কলিনটা আসলে শেষ হয়ে গেছে এই কদিন, তাই এমনি প্লেন জল দিয়েই মুছে নিচ্ছি। কলিনটা আনতে যেতে হবে, বৃষ্টির কারণেই বেরোতে পারছি না। যেদিন বেরোবো সেদিন নিয়ে আসবো। ভালো করে ডাইনিং টেবিলে যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। তারপরে এই দেখো, আদি যে সন্ধ্যেবেলা খেলেছে সেগুলো সমস্ত কিছু ছড়ানো আছে, সেগুলো সব এখন যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখবো, কারণ সকালে উঠে আর এসব করার সময় পাই না। আর সারা রাত এগুলো ফেলেও রাখা যাবে না, কারণ কিসে মুখ দেবে বা কিছু মানে এর উপর চড়ে বেড়াবে কিনা তার ঠিক নেই। তো এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার জামা কাপড় আছে, সেগুলো আদির বাবা যেহেতু আজকে অফিস থেকে লেট করে এসেছে, গুছাবার সময় পাইনি, সেই কয়েকটাই শুকিয়েছে, বেশি শুকায়নি। সেইগুলো নিয়ে আবার বসবো, সেগুলো সমস্ত কিছু গুছাবো, গুছিয়ে নিজের নিজের জায়গায় রাখবো, তারপরে হচ্ছে শুতে যাব। তো এনার্জি লেভেল একদম ডাউন। আমার এমনিতে ঠিকই এনার্জি থাকে জানো তো, কিন্তু আদিকে যখনই ঘুম পাড়াতে ঢুকি তখন বিছানায় ওই যে শুয়ে পড়ি না, ওইটাতেই মনে হয় যেন এনার্জিটা ডাউন হয়ে গেল। মানে একদম গিয়ে বিছানায় শুলে সেটা ঠিক আছে, কিন্তু একবার ওই মাঝখানে বিছানায় শুয়ে পড়লেই চোখে ঘুমটা নেমে চলে আসে। আসলে খুব ক্লান্ত থাকি, তো চোখে ঘুম নেমে চলে আসে, আর ওই ঘুম চোখে আর উঠতে ইচ্ছে করে না। কিছুই করার নেই, উঠতে হয় ডেলি, তবুও উঠতে আর ইচ্ছে করে না। মানে ওই সময় যদি ঘুমাই তো ভালো একটা ডিপ ঘুম হয়। তাছাড়া এই যে উঠে আবার এই কাজ বাজ করে যখন শুতে যায় তখন আর ঘুম আসতে চায় না, খুব ঘুম আসতে অসুবিধা হয়, আর ঘুমটাও আর ঠিকঠাক হয় না। তো এখানে জামা কাপড়ও গোছানো হয়ে গেল। জামা কাপড় গোছানো হয়ে গেলে ওইদিকে চলে যাবে। আজকে একটু ফ্রেশ হব, কারণ স্কুল থেকে এসে স্নান টান করেছি, তারপরে আর একবারও আর মানে আয়নার দিকে তাকানোরও সময় হয়নি, কোনো দিনও হয় না, তবুও অন্যদিন একটু আদির বাবা এলে একটু রিল্যাক্স করতে পারি, একটু শুয়ে বসতে পারি, কিন্তু আজকে সেটা হয়নি। তো চলো, এখানে দরজা জানলা সব লাগিয়ে দিলাম, তারপরে এবার আমি ফ্রেশ হয়ে শুতে যাব। আজকে ভাবলাম একটু মুখটা রাত্রেবেলা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তো আমি সেটাফিলের জেন্টাল ক্লিনজারটা ইউজ করি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিলেন, তো সেইটাই চলে আসছে, সেই কবে থেকে এইটাই ইউজ করছি। ওটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এবার চেঞ্জ করে শুতে যাব। তো তার আগে একবার তোমাদের সামনে আসবো গুড নাইট বলতে, তো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 12:05, ঘুমাতে যাব। সমস্ত কাজ টাজ শেষ করলাম। তো আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, যে কিছুদিন বৃষ্টিতে ভিজেছি, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আর জ্বর এসেওছে হালকা। তো এই যে ক্যালপল খেয়ে নিচ্ছি একটা। কালকে স্কুল আছে, যে পরিমাণ গা হাত পায়ে ব্যথা করছে তাতে স্কুল করতে পারবো না, যদি এটা থেকে যেত। তো সকালে উঠে একদম তাজা হয়ে যেতে হবে। ওষুধ খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই বন্ধুরা। যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।